ভিজুয়াল দেখা যাচ্ছে না, অডিও তো অডিবল। Let me start the screen sharing. Wait. ওকে, তো আমি কি বলছিলাম যে তোদের আগের দিন এই জায়গাটাতে আমি শেষ করেছিলাম যে স্ট্রাকচার ফ্যাক্টর দুটো বার করেছিলাম, তোরা অনেকে হোমওয়ার্ক গুলো পাঠিয়েছিস, ঠিকঠাকই করেছিস মোরলেস। যাদের মনে হচ্ছে ঠিক হয়নি তার একটু গুগলে চেক করে নিস, পেয়ে যাবি। এটা মানে ভেরি কমন প্রবলেম ছিল ওগুলো। নাও we will start with the diffraction condition. The diffraction condition, that is like, see, there are two kinds. One is diffraction. এটা কি রকম নেচার? This is a sort of wave nature, and this scattering, this is a sort of particle nature. ঠিক আছে, তাহলে এবার তুই ভাব তোর কাছে একটা এলিমেন্টারি ভলিউম এরকম রাখা রয়েছে। Suppose you have an elementary volume like this. ঠিক আছে, সাপোজ এটা তুই নাম দে, ভি টাইপের কিছু একটা নাম দিয়ে দে। ঠিক আছে, নাও কনসিডার দ্যাট যে এটা এখান দিয়ে এরকম একটা পাস অ্যাক্সিসের কাজ করছে, and ray of lights falling on it like this. একটু বাড়াবাড়ি হয়ে গেল তারা। Suppose ray of light falling like this way, and it's scattering through it like this way. দুটো প্যারালাল লাইন ক্রিয়েট করছে, এরকম স্ক্যাটার করছে। সাপোজ নাও এর যদি ওয়েভ ভেক্টরটাকে আমি কে ভেক্টর বলি, আর এর ওয়েভ ভেক্টরটা আফটার স্ক্যাটারিং দ্যাট ইজ সাপোজ কে প্রাইম ভেক্টর। ঠিক আছে, তাহলে এই দুটো যদি আমার কাছে ইনিশিয়াল কন্ডিশন হয়, দ্যাট ইজ, আর suppose this is phi and this is also phi, তো তাহলে পাথ ডিফারেন্স কত হবে? What will be the path difference? Now consider that this vector is denoted as r vector. r vector দিয়ে ডিনোট করছিস, তাহলে what is the path difference? মানে এটাও r ধর, এটাও তুই ধর r ভেক্টর, এটাও ধর r ভেক্টর, তাহলে তোর পাথ ডিফারেন্স cos theta। cos theta কেন হবে? cos theta কেন হবে? sin theta হবে না? এর করেসপন্ডিং পারপেন্ডিকুলার কোনটা? এইটা তো। প্রজেকশন কোথায় হবে? এইখানে হবে তো। গ্রিন ইজ দ্য প্রজেকশন না, তাহলে এটা সাইন প্রজেকশনটা তো ওখানে হচ্ছে, মানে ওর প্রজেকশনটা আমার এইখানে আসছে, এর প্রজেকশন এখানে আসছে, এর প্রজেকশন এখানে আসছে। সো কি হচ্ছে? সো পাথ ডিফারেন্স, এটা তোদের শানোয়ার স্যারও মোস্ট প্রবাবলি পড়াবে এই পার্টটা। path difference of k vector, that is r sin phi. So what will be the phase difference? That is 2 pi by lambda r sin phi, which is basically minus k dot r. আমি ফেজ ডিফারেন্সটা আমি এখানে জাস্ট আমি অ্যামপ্লিটিউড হিসাবে আমি ফেজ ডিফারেন্সের অ্যামপ্লিটিউডটা নিয়ে ডিল করছি। I am copying from Kittel. You must remember that the amplitude
of scattered wave that is proportional to nr. এবারে nr টা কি? nr, this is the local electron density, মানে এই স্মল এলিমেন্টাল ভলিউম ডিভি তে ইলেকট্রন ডেনসিটি কতটা রয়েছে, ঠিক আছে? অথবা তুই বলতে পারিস যে হাউ মাচ ইলেকট্রন ইজ লোকালাইজ ইন দিস পার্ট অফ দ্য ভলিউম। তাহলে এইটা যদি, তাহলে ইলেকট্রনের সাথে আমার যদি এক্স রে ইন্টারাকশন হয় তবেই আমি ওর স্ট্রাকচারের সম্বন্ধে জানতে পারবো, রাইট? হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। ইয়েস। তো তাহলে দেখ, আমি এখান থেকে তাহলে বলতে পারি টোটাল amplitude from a volume, এই এলিমেন্টারি ভলিউমটা থেকে টোটাল অ্যামপ্লিটিউড কি হবে? ইজ প্রপোর্শনাল টু ইন্টিগ্রেশন অফ ডিভি nr e to the power I into k minus k prime dot r, মানে ডেল্টা k dot r, এটা লিখতে পারি? দাদা ওখানে ওটা মাইনাস কে ডটটা মাইনাসটা একবার কেন হলো বলবে? মাইনাস কে ডটটা আমি বলছি কারণ আমার তো এখানে কে, আমার কি হচ্ছে, কে হচ্ছে ইনসিডেন্ট, কে প্রাইম হচ্ছে স্ক্যাটার্ড। কে ইজ দ্য ইনসিডেন্ট ওয়েভ ভেক্টর, কে প্রাইম ইজ দ্য স্ক্যাটার্ড ওয়েভ ভেক্টর। তাহলে ডিফারেন্সটা কত হবে? কে মাইনাস কে প্রাইম না? হ্যাঁ, তো তাই জন্যই না ফেজ ডিফারেন্স ওই যে মাইনাস কে ভেক্টর ডট আর, ওই মাইনাসটা। হ্যাঁ, ওই তো কে মাইনাস কে প্রাইম। তো তোর বেসিক্যালি ইটস হ্যাপনিং হোয়াট, কে মাইনাস কে প্রাইম। তোর যখন বিফোর স্ক্যাটারিং এন্ড আফটার স্ক্যাটারিং তুই কি করছিস? যখন বিফোর স্ক্যাটারিং রয়েছে তখন তুই এটাকে লিখতে পারছিস হচ্ছে ইট ইজ ই টু দ্য পাওয়ার আই কে ডট আর। তারপর যখন স্ক্যাটার করছে তার মানে কি এই অ্যামাউন্টের জন্য তো স্ক্যাটার করছে, তাহলে সেই স্ক্যাটারিংটা কত হবে? that will be connected by e to the power minus I k prime dot r. তাহলে ফার্স্টে আমার এফেক্টিভ অ্যামপ্লিটিউড কত ছিল? মানে এফেক্টিভ অ্যামপ্লিটিউড আমার এখানে ডেনসিটি রয়েছে nr, এটা হচ্ছে ডিভি। তাহলে যে ইনসিডেন্ট ফোটনটা ঢুকছে এখানে, ইনসিডেন্ট এক্সরে যেটা এখানে পড়ছে, তার অ্যামপ্লিটিউড কত হবে? ক্রস সেকশনাল অ্যামপ্লিটিউড বা স্ক্যাটারিং ফ্যাক্টর ই টু দ্য পাওয়ার আই কে আর দিয়ে মাল্টিপ্লাই হবে। কে ডট আর। এবার ওখান থেকে যে রেটা বেরোবে সেটা কার উপর ডিপেন্ডেন্ট হবে? এই কে প্রাইমের উপর ডিপেন্ডেন্ট হবে। তাহলে সেইটা এবার যখন ও বেরোচ্ছে কে প্রাইম ওয়েভ ভেক্টর যেটা বেরোবে সেটার, সেক্ষেত্রে তো মিনিমাম মানে কোথা থেকে বেরোবে? এই টোটাল সেকশনটা থেকে বেরোবে। তাহলে এই নাম্বার অফ অ্যাটমের থেকেও ইন্টারাকশন করে বেরোবে, রাইট? তাহলে সেইটা কি হবে? তাহলে এইটা আমার ইনিশিয়াল ভ্যালু এখন, আগে যেটা ছিল nr dv, তাহলে এবার আমার ইনিশিয়াল কোনটা? এই টোটাল পার্টটা, তার সঙ্গে ই টু দ্য পাওয়ার মাইনাস আই কে ডট আর মাল্টিপ্লাই করছি। আচ্ছা ঠিক আছে। ওকে, সো দিস ইজ প্রপোর্শনাল টু ডিভি nr ই টু দ্য পাওয়ার আই কে মাইনাস কে প্রাইম ডট আর। I can write it. And this can be written as is equivalent to integration dv nr e to the power minus I delta k dot r, where I can say that k prime minus k that is equal to delta k. ঠিক আছে? ওকে, এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ। এবারে নাও কনসিডার দ্যাট, এবার nr that can be written as sum over g ng e to the power I g dot r, where ng কি? nr টা কি? ডেনসিটি অফ ইলেকট্রন ইন দ্য ভলিউম। তাহলে দিস ইজ ডেনসিটি
of electron in reciprocal space. কারণ এটা বেসিক্যালি আমি কি করছি, ফুরিয়ার ট্রান্সফর্ম করছি, e to the power I g dot r মানে কি ফুরিয়ার ট্রান্সফর্ম করছি আমি। and here g is the reciprocal lattice vector, লিখতে পারি। হ্যাঁ দাদা। তাহলে এন আর এর ভ্যালু যদি এটা হয় তাহলে এই টোটাল অ্যামপ্লিটিউড from the ভলিউম, তাহলে এখানে আমি এন আরটাকে রিপ্লেস করি। সো রিপ্লেসিং এন আর হোয়াট we will get from here that ইন্টিগ্রেশন তার মধ্যে সাম ওভার জি ডিভি এন জি আর ভেক্টর ইন্টু ই টু দ্য পাওয়ার আই জি ডট আর ডট ই টু দ্য পাওয়ার মাইনাস আই ডেল্টা কে ডট আর, আই ক্যান রাইট ইট, লিখতে পারি। জাস্ট এখানে এনআর এর ভ্যালুটাকে আমি রিপ্লেস করলাম, এনআর যদি রেসিপ্রোকাল ল্যাটিসের করেসপন্ডিং এই ভ্যালুটা দেয় তাহলে সেটা আমি জাস্ট রিপ্লেস করলাম এখানে, ঠিক আছে? ওকে, হ্যাঁ দাদা ঠিক আছে। তাহলে এটাকে তুই কি লিখতে পারবি, সাম ওভার জি ডিভি এন জি আর ই টু দ্য পাওয়ার আই জি মাইনাস ডেল্টা কে ডট আর, লিখতে পারি। Now at g equal to delta k, what we will get? That is f equal to integration sum over g dv ng r, লিখতে পারি। So this is v times ng r sum over g. So this is, you can write v times ng, where this ng is the total number, sorry, total electron density and v is the volume, I can write it. তাহলে f টা কি হচ্ছে, f is my structure factor। তাহলে এই যে টোটাল অ্যামপ্লিটিউড ফ্রম আ ভলিউম, আমি স্ট্রাকচার ফ্যাক্টর ডিফাইন করার সময় কি ডিফাইন করেছিলাম, দেখ আগের দিনের জায়গাটায়, অ্যামপ্লিটিউড অফ স্ক্যাটার ওয়েভ বাই অল অ্যাটমস ইন আ ইউনিট সেল। তাহলে অল অ্যাটমস ইন আ ইউনিট সেল যদি হয়, আমি তো একটা ভলিউম থেকে নিচ্ছি, তাহলে ভলিউমটাকে যদি আমি ইউনিট সেল কনসিডার করি, তার মানে কি বেসিক্যালি আমার টোটাল ভলিউম থেকে কতটা ইলেকট্রন স্ক্যাটার করছে আমি সেটাই বার করছি, হ্যাঁ কি না? ইয়েস অর নো? দাদা আরেকবার বলবে? আমি বলছি যে এখানে আমি কি একটা ছোট এলিমেন্টারি ভলিউম নিয়েছি ডিভি, হ্যাঁ তাহলে ডিভি থেকে আমার স্ক্যাটার করছে, ডিভি থেকে আমার স্ক্যাটার করছে জিনিসটা। আর আমি আগের দিন যখন ডেফিনেশন বলেছিলাম স্ট্রাকচার ফ্যাক্টরের, দ্যাট ইজ অ্যামপ্লিটিউড অফ দ্য ওয়েভ স্ক্যাটার্ড বাই অল অ্যাটমস ইন আ ইউনিট সেল আপন অ্যামপ্লিটিউড অফ ওয়েভ স্ক্যাটার্ড বাই আ সিঙ্গেল ইলেকট্রন, এইটা বলেছিলাম আমি আগের দিন। তাহলে এখানে আমি ক্যালকুলেট কি করছি, একটা এলিমেন্টারি ভলিউমের সাথে ইন্টারাকশন এক্স রে, সেটা বার করলাম ফার্স্টে, আর সেটাকে আমি নর্মালাইজ করছি, এই যে সাম ওভারটা দিয়ে আমি বেসিক্যালি নর্মালাইজ করছি, এটাকে ওভার দা ভলিউম করছি তো আমি। তাহলে ওভার দা ভলিউম করা মানে এটা কি, তাহলে আমি স্ক্যাটারিং ফ্যাক্টরি বার করছি, সরি স্ট্রাকচার ফ্যাক্টরি বার করছি। আচ্ছা ঠিক আছে। কারণ সামথিং ওভার দা ভলিউম ডিভাইডেড বাই ওয়ান ইলেকট্রন, এটাই ডেফিনেশন। দেখ অ্যামপ্লিটিউড অফ ওয়েভ স্ক্যাটার্ড বাই আ সিঙ্গেল ইলেকট্রন, ডিনোমিনেটরে মানে ওটা সিঙ্গেল ইলেকট্রন মানে টোটালটাই নর্মালাইজড রয়েছে আমার কাছে। তো বেসিক্যালি আমার ইউনিফর্ম
ইউনিট বা এলিমেন্টারি ভলিউম থেকে আমার কতটা ইলেকট্রন স্ক্যাটার করছে, দ্যাট ইজ দ্য কন্ডিশন। এন্ড তার ফলে আমার স্ট্রাকচার ফ্যাক্টর কি হচ্ছে, VNG, রাইট? রাইট? হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে এক্ষেত্রে আমার, আর এখানে যদি কে ইকুয়াল টু, যদি জি ইকুয়াল টু ডেল্টা কে যদি হয়, তখন আমি এই ভ্যালু পাচ্ছি। এন্ড ইফ জি নট ইকুয়ালস টু ডেল্টা কে, তখন কি হবে? দেন এফ উইল বি ইকুয়াল টু 0। কেন হবে? বিকজ দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ আ ডেল্টা ফাংশন। এটা সবসময় একটা ডেল্টা ফাংশনের রিপ্রেজেন্টেশন হয়, ই টু দ্য পাওয়ার আই কে মাইনাস কে প্রাইম ডট আর, when k equal to k prime, result is 1, যদি না হয় তাহলে রেজাল্ট 0। ওকে, হ্যাঁ কি না? হ্যাঁ না, এই ভ্যারিয়েশনটা জানিস তো? যদি না জানিস তাহলে এক্ষুনি জেনে নে যে ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার আই কে মাইনাস কে প্রাইম ডট আর ডিভি যদি তুই করিস, সেক্ষেত্রে ফর কে ইকুয়াল টু কে প্রাইম দ্য রেজাল্ট উইল বিকাম ভি, ফর কে নট ইকুয়াল টু কে প্রাইম দ্য রেজাল্ট উইল বিকাম 0। এটাই হচ্ছে তো ডেল্টা ফাংশনের নোটেশন, একটা এক্সপোনেনশিয়ালি যে ডেল্টা ফাংশনকে আমরা ডিনোট করি, ঠিক আছে? তো সেই হিসাবে আমি এই জিনিসটা পাচ্ছি। তাহলে আমার এখানে কি হচ্ছে ঘটনাটা, এখানে আমার যে স্ক্যাটারিংটা হচ্ছে, এটা কি টাইপের স্ক্যাটারিং হচ্ছে, ইলাস্টিক না ইনইলাস্টিক? ইলাস্টিক। ওকে, সো আমি এখান থেকে বলতে পারি যে ফর দ্য কেস অফ ইলাস্টিক স্ক্যাটারিং কি হবে, কে প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু কে, ঠিক? কে প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু কে হবে, রাইট? এটা যদি কে প্রাইম হয়, আর এটা যদি, সরি, এটা যদি কে হয়, এটা যদি কে প্রাইম হয়, দুটো ওয়েভ ভেক্টরের ভ্যালু ইকুয়াল হবে, ঠিক? তার মানে আমি কি বলতে পারি যে ডেল্টা কে, আবার ডেল্টা কে দ্যাট ইজ ইকুয়াল টু জি, কন্ডিশন ফর ডিফ্র্যাকশন, এটা বলতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ কারণ ডেল্টা কে ইকুয়াল টু জি এর জন্য আমি এফ এর নন জিরো ভ্যালু পাচ্ছি, তাই জন্য আমি এটা বলতে পারি। ওকে, তো তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে আই ক্যান সে দ্যাট ডেল্টা কে ইকুয়াল টু জি মানে কি, কে প্রাইম মাইনাস কে দ্যাট ইজ ইকুয়াল টু জি ভেক্টর। সো আই ক্যান সে দ্যাট কে প্রাইম মাইনাস কে, তাহলে কে প্রাইম ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু কে প্লাস জি ভেক্টর। নাও ইফ আই টেক মডিউলাস অফ স্কোয়ার, তাহলে কে মড কে প্রাইম স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু মড অফ কে প্লাস, সরি, কে plus g. So this will give me square. So this will give me how much? Mod over mod k square that is equal to k square plus 2 k dot g plus g square. I can write this. হ্যাঁ কি না? এটা লিখতে পারি। হ্যাঁ এবার দেখ, যেহেতু ইলাস্টিক স্ক্যাটারিং হচ্ছে, তাহলে কে প্রাইম স্কোয়ার আর কে স্কোয়ার উইল গেট ক্যান্সেল আউট বিকজ দিজ আর ইকুয়াল ফর ইলাস্টিক স্ক্যাটারিং। Okay, so so you will get what? G square plus 2k dot g that is equal to 0. এটাকে কি বলে? এটাকে কি বলে? কি রে? ডিফ্রাকশনের কন্ডিশন তো এটা। This is the condition, or this is Laus condition? ডিফ্রাকশনের কন্ডিশন। This is the condition, or this is Laus condition? This is the condition, or this is Laus condition? This is the condition, or this is Laus condition? This is the condition, or this is Laus condition? This is the condition, or this is Laus condition? This is the condition, or this is Laus condition? This is the condition, or this is Laus condition? This is the condition, or this is Laus condition? This is the condition, or this is Laus condition? This is the condition, or this is Laus condition? This is the condition, or this is Laus condition? This is the condition, or this is Laus condition? This is the condition, or this is Laus condition? This is the condition, or this is Laus condition? This is the condition, or this is Laus condition? This is the condition, or this is Laus condition? This is the condition, or this is Laus condition? This is the condition, or this is Laus condition? This is the condition, or this is Laus
তোকে যদি বলা হয় ডিরাইভ লাউস কন্ডিশনের তিনটে আরো ল আসে এখান থেকে, সেটা হচ্ছে ফাইনাল ফ্যাক্টর অফ লাউস কন্ডিশন। তার মানে তোকে যদি লাউস কন্ডিশন প্রুফ করতে দেওয়া হয় তখন তুই এইভাবেই আসবি, ঠিক আছে, আর কিছুই না। তো তাহলে দিস ইজ দ্য কন্ডিশন ফর ডিফ্রাকশন, যে জি স্কোয়ার প্লাস 2k ডট জি দ্যাট ইজ ইকুয়াল টু 0। নাও so I can write what? G square that is equal to minus 2k dot g. Now I can write this as minus 2k dot minus of g. Minus of g কেন লিখতে পারি? Because in any kind of system we get a twofold symmetry in translational boundary. ট্রান্সলেশনাল বাউন্ডারি মানে কি? মানে যদি তোর কাছে এরকম ভাবে একটা ল্যাটিস সাজানো থাকে, ঠিক আছে, ধর এটা একটা বাউন্ডারি, এটা একটা বাউন্ডারি, তাহলে এর এপাশেও যা স্ট্রাকচার এই বাউন্ডারির এপাশেও তো তাই স্ট্রাকচার, ইনফাইনাইটলি এক্সপ্যান্ডেড তো, হ্যাঁ কি না? হ্যাঁ এই বাউন্ডারিটার এই পাশেও যা স্ট্রাকচার ইনফাইনাইটলি এক্সপ্যান্ডেড, এই পাশেও তাই স্ট্রাকচার ইনফাইনাইটলি এক্সপ্যান্ডেড, তাহলে যে কোনো বাউন্ডারিতে ওর একটা টু ফোল্ড সিমেট্রি থাকে, রাইট? হ্যাঁ তো টু ফোল্ড সিমেট্রি যদি থাকে তাহলে আই ক্যান রাইট হোয়াট? জি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 2k ডট জি। মানে তোমার জিও যা মাইনাস জিও একই জিনিস। ইয়েস, and that is known as the multiplicity factor. Multiplicity factor কি এবার আসছি, আমি একটু বাদে আসছি মাল্টিপ্লিসিটি ফ্যাক্টর কি জিনিস। তাহলে এবার দেখ, জি স্কোয়ার ইকুয়াল টু 2k ডট জি, ওকে। এবারে আমি এখান থেকে তুই কি কি বলতে পারিস? ইউ ক্যান সে দ্যাট দিস জি ডট জি, দেন ইউ ক্যান রাইট দ্যাট 2k vector that is equal to g from here. বোথ সাইড থেকে এটা তুই লিখতে পারিস, 2k vector that is equal to g। লেখা যায়, হ্যাঁ কি না? লিখতে তো পারি, মানে জি স্কোয়ার কে জি ডট জি যদি লিখি। জি ডট জি যদি লিখিস তখনই তুই এটা লিখতে পারবি, হ্যাঁ ওকে। আবার এই জায়গাটাতে 2k থেকে তুই জি লিখলি, ওকে, খুব ভালো কথা। আবার তুই যদি এখানে আরেকটা জিনিস পুট করিস তাহলে তুই কি দেখতে পাবি? দেখ, সাপোজ ইউ হ্যাভ সামথিং লাইক দিস, যে আচ্ছা কে মানেটা কি হয় বল দেখি? কে তো আমার ওই যে ওয়েভটা এলো, মানে ওর ওয়েভ ভেক্টরটা। কে মানে হচ্ছে যে ওয়েভটা এলো, ওকে, ঠিক আছে, কে মানে তোর যে ওয়েভটা এলো, তাহলে কে মানে ইউ ক্যান রাইট কে দ্যাট ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা along some direction k cap, okay, 2 pi by lambda along some direction k cap। তার ডিরেকশনটা কার সাথে যাবে? এবার 2k ইকুয়াল টু জি কেন লিখলাম সেটাতে আমি আসছি, কেন লিখলাম, বিকজ আমার তোর এক্সআরডির অঙ্ক করানোর আগে তোদের আগে এক্সআরডির এই জিনিসগুলো আমাদের দেখাতে হবে। জি ভেক্টরের ডিরেকশন কোন দিকে হয়? আমার জি স্কোয়ার যদি নন জিরো হতে হয় তাহলে কে ডট জি এর ডিরেকশন কি? পারপেন্ডিকুলার হওয়া চলবে না, রাইট? কে এর ডিরেকশন এইটা, কে এর ডিরেকশন হচ্ছে এইটা, আমার কে এর ডিরেকশন। জি এর ডিরেকশনও একটা কিছু রয়েছে আমার কাছে, তাহলে আমি এটা অবশ্যই বলতে পারি সিন্স দিস ইজ নন জিরো,
আবার এইখানে আমি একটা জিনিস মেনশন করেছিলাম, দেখ, যে এইখানে আর সাইন ফাই হচ্ছে, ইটস নট আর কস ফাই। যে কারণে তোরা আর কস ফাই বলছিলি, আর কস ফাই কিন্তু হচ্ছে না, আর সাইন ফাই হচ্ছে। কি আর সাইন ফাই হচ্ছে? পাথ ডিফারেন্স অফ কে। পাথ ডিফারেন্স অফ কে আর কে প্রাইম যদি আর সাইন ফাই হয়, then I can write this k dot g factor, that will be how much? That will be 2 pi by lambda into g sin theta. I can sin phi বা sin theta ই লেখ তুই, আমি লিখতে পারি এটা, হ্যাঁ কি না? যেহেতু আমি ফাই দিয়ে স্টার্ট করেছিলাম, ফাই ধরি, জি সাইন ফাই লিখতে পারি। কারণ দেখ আমার পাথ ডিফারেন্সটা কি, পাথ ডিফারেন্স ইজ আর সাইন ফাই, তাহলে সেই ডিরেকশনের উপরই তো আমার প্রজেকশনটা হবে, তার পারপেন্ডিকুলার তো হবে না, প্রজেকশন সেই ডিরেকশনের উপরই হবে। তাহলে আমি যদি সেই ডিরেকশনের উপর করাই, তাহলে যদি আমার জি ভেক্টর ইজ জি আর ক্যাপ, যদি তুই ধরে নিস, কারণ রেসিপ্রোকাল ল্যাটিস আর রিয়েল ল্যাটিসের ভেক্টরিয়াল কোনো সেরকম ডিফারেন্স হয় বলে আমার জানা নেই, তাই তো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আই ক্যান সে দ্যাট দিস ইজ জি সাইন ফাই, যেহেতু আমি এটা আর সাইন ফাই লিখেছি, যেহেতু আমি পাথ ডিফারেন্স অফ কে এন্ড আর আর সাইন ফাই লিখেছি, তাহলে এইটার জি মানেটা কি, রেসিপ্রোকাল ভেক্টরই তো একটা ক্রিয়েট হচ্ছে, সেটা ডিরেকশন আর বরাবরই হতে হবে। বিকজ আমরা কি জানি, রেসিপ্রোকাল ল্যাটিসের ক্ষেত্রে আমরা দেখেছি এটা, দ্যাট ইজ এ স্টার ডট এ, দিস থিং উই হ্যাভ সিন। আবার তুই এ স্টার কে কিভাবে ডিনোট করিস, বি স্টার ক্রস সি স্টার আপন এ ডট বি ক্রস সি। সরি বি স্টার ক্রস সি স্টার কেন, B বি ক্রস cross সি, C. বি ক্রস সি বাই এ ডট বি ক্রস সি। তাহলে এ ভেক্টরের ডিরেকশনও যেদিকে, এ প্রাইমের ডিরেকশনও সেদিকেই হতে হবে, রাইট? হ্যাঁ তাহলে আমার আর ভেক্টরের ডিরেকশন যেদিকে, আমার রেসিপ্রোকাল ভেক্টরটারও ডিরেকশনটা সেদিকেই হতে হবে, কারণ আর ইজ দ্য রিয়েল স্পেসিং, হ্যাঁ কি না? আর ইজ দ্য রিয়েল স্পেসিং না, তাহলে আর ভেক্টরের ডিরেকশন যেটা, তাহলে রেসিপ্রোকাল ভেক্টরের ডিরেকশন সেটাই হতে হবে। হ্যাঁ তো সেটা যদি হয়, তাহলে আমি এই ফ্যাক্টরটাকে এইভাবে লিখতেই পারি, এই ফ্যাক্টরটা 2 পাই জি সাইন থিটা লিখতেই পারি, জি সাইন ফাই। দাদা ডায়াগ্রামে একবার আর ভেক্টরটা দেখাবে? যে এইটা আর ভেক্টর, এইটা আর ভেক্টর, ওটা কে এর সাথে তোমার 90 ডিগ্রি নেই? এটা তো কে এর সাথে 90 ডিগ্রি আছে। তো আমি যেটা বলছি এই যে এটা তো ডি ভেক্টর, আমি আর একটা যে কোনো একটা ভেক্টর আমি আর ডিনোট করছি, আর যেহেতু 90 ডিগ্রি তো তোর কে এর সাথে এটা কোথায়, কে ইজ দিস, আর ইজ দিস, ঠিক আছে। তো এবার তোর তো এখানে পাথ ডিফারেন্সের একটা খেলা হয়ে যাবে না, তার আগে সেটা 90 ডিগ্রিতে থাক না, তো একটা পাথ ডিফারেন্সের খেলা হয়ে যাবে, ও তো স্ক্যাটার করে যাবে। তো সেইখানে আমার তো ওই ফ্যাক্টরটা নিয়ে খুব একটা কাজ নেই, যে কে ডট আর কে আমি 0 করে দিলাম, আমার তো নিয়ে খুব একটা কাজ নেই, কারণ আমাকে তো এর পাথ ডিফারেন্সটাকে নিয়ে খেলতে হবে, সিন্স উই আর ডিলিং উইথ দিস ইন্টারফারেন্স প্যাটার্ন, সরি ডিফ্রাকশন প্যাটার্ন। তো আমার কে ডট আর কে ইন্ডিভিজুয়ালি নিয়ে দরকার নেই, আমার কে মাইনাস কে প্রাইম ডট আর কে নিয়ে আমায় খেলতে হবে, সিন্স উই আর ডিলিং উইথ দ্য ডিফ্রাকশন। কে ডট আর কে ইন্ডিভিজুয়ালি আমি নিয়ে খেলবো না, ওকে। তো এবারে তো কে ডট জি কে আমি কি লিখতে পারি, জি সাইন ফাই, 2 পাই বাই ল্যামডা জি সাইন ফাই। তাহলে ইউ ক্যান রাইট দ্যাট জি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা জি সাইন ফাই বা ফাই লেখ, ওকে। So you can write that g that is equal to 2 pi by lambda sin phi. g মানেটা কি রে, আবার আমরা কি জানি, g is proportional to 1 by d, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। d মানে কি,
interplanar spacing. spacing. So I can write this as 2 pi this 1 by তাহলে এখান থেকে আমি কি বলতে পারি এটা বল আর এখানে একটা 2 ফ্যাক্টর থাকবে দাঁড়া এখানে 2 কেজি ছিল না তাহলে এখানে একটা 2 ফ্যাক্টর থাকবে এখানে একটা 2 ফ্যাক্টর থাকবে তাহলে আমি এটা কি লিখতে পারি 2 pi by dhkl that is equal to 2 into 2 pi by lambda sin phi 2 pi 2 pi এ কাটা that will give you 1 by dhkl that is equal to 2 by lambda sin phi and that will give you 2 dhkl sin phi that is equal to lambda এটা কি জিনিস বাবা Bragg's law. Bragg's এবার এক্সআরডি তোদের জানতে গেলে তোদের আরো একটা জিনিস শিখতে হবে মানে ব্র্যাগস লই আবার তোরা শিখবি কিন্তু সেটা একটু অন্যভাবে দ্যাট ইজ কল্ড অ্যাজ দ্য ইওয়াল্ড স্ফিয়ার ইওয়াল্ড স্ফিয়ারটা দেখ যদি আমরা দেখাই ইওয়াল্ড স্ফিয়ারের কেসটা কি রকম হয় ইওয়াল্ড স্ফিয়ার আমরা একটা বেসিক্যালি ট্রিগোনোমেট্রিক অ্যাপ্লিকেশন করি ঠিক আছে সো এওয়াল্ড স্ফিয়ার যেহেতু একটা ট্রিগোনোমেট্রিক অ্যাপ্লিকেশন আমরা ধরে নিচ্ছি এওয়াল্ড স্ফিয়ার basically represents a reciprocal space reciprocal space এ আমরা ঘটনাটাকে ঘটাই এওয়াল্ড স্ফিয়ারে সো কনসিডার তাহলে আমি এবার লিখতে পারি যে কনসিডার a circle of radius r with points a comma b lying on circumference like suppose this is a sphere ঠিক আছে এবার তুই এর একটা টোটাল ডায়ামিটার নিলি এইখানে একটা পয়েন্ট নিলি সাপোজ এ এইখানে একটা পয়েন্ট নিলি সাপোজ বি and you can assume that this angle be theta and obviously this angle must be how much 2 theta this is obvious এটা হতেই হবে মানে এইখানে অ্যাঙ্গেলটা 2 থিটা বলা আমার ভুল হচ্ছে ওয়েট আমি সেন্টার থেকে নিই ওটাই বলছিলাম সেন্টার হ্যাঁ সেন্টার থেকে নিলে তাহলে আমার 2 থিটা কোন অ্যাঙ্গেলটা হবে দিস অ্যাঙ্গেল উইল বি মাই 2 থিটা ঠিক আছে and consider that this radius b r and this is the point o ঠিক আছে তো সেক্ষেত্রে এখান থেকে আমি ট্রিগো ইউজ করে কি বলতে পারি ইউজিং ট্রিগোনোমেট্রি I can write that sin theta that is equal to how much OA by 2R লিখতে পারি হ্যাঁ now since this geometry is constructed in reciprocal plane
রেসিপ্রোকাল প্লেন বললে রেসিপ্রোকাল স্পেস we are setting the radius as 1 upon lambda, where lambda is the experimental wavelength. এওয়ার্ড স্ফিয়ার কেন পড়াচ্ছি কিছু তো কারণ আছে নিশ্চয়ই। অজানা অজানা অচেনা কোনো কারণে পড়াচ্ছি না, কারণ এটা তোদের যখন ক্যারেক্টারাইজেশন টেম আসবে তখন তোদের লাগবে। এওয়ার্ড স্ফিয়ার ডিউ টু দ্য ক্যামেরা কনস্ট্যান্টের কিছু গল্প আছে সেখানে লাগবে, সেজন্য আমি একসাথে এওয়ার্ড স্ফিয়ারটা শেষ করে দিচ্ছি। নাও let at point O, that is a 0, 0, 0 reciprocal lattice point and A be any arbitrary point HKL. এই যে এটা আমি ধরে নিচ্ছি এর ইন্ডেক্সিং HKL আর এর ইন্ডেক্সিং হচ্ছে 0, 0, 0। ঠিক আছে, তাহলে এইটা যদি আমি 1/λ দিয়ে ডিনোট করি রেডিয়াসটাকে, এটার নাম আমি সাপোজ সি দিয়ে দিচ্ছি। এই পয়েন্টটার নাম, এই পয়েন্টটার আমি নাম দিচ্ছি, এই যে এই পয়েন্টটার আমি নাম দিয়েছি সি। তাহলে এটাকে যদি আমি রেসিপ্রোকাল ল্যাটিসে ডিনোট করি 1/λ দিয়ে, তাহলে এই ডিস্টেন্সটা কি হবে বাবা একটু বলো। ও এ, ও এটা কি হবে? 2r cos theta, 2r sin theta. না 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 না, এইটা তো তোর রেসিপ্রোকাল স্পেসে রয়েছে তাই না? তাহলে রেসিপ্রোকাল স্পেসে তাহলে আমি যদি এরকম ভাবে ল্যাটিসটাকে ড্র করি, তাহলে সিমিলারলি এখানে একটা থাকবে আমার, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে। তাহলে এইটা কি বেসিক্যালি দে আর ক্রিয়েটিং আ প্লেন না? দিস ইজ ক্রিয়েটিং আ প্লেন। এটা কি একটা করে প্লেন তো? দিজ আর অল অফ দেম আর প্লেনস। প্লেন মানে কি এটা ইন্টারপ্ল্যানার ডিসটেন্স না? যদি এটা আমি 1/λ নিই তাহলে এটা কি হবে 1/d হবে না? ইয়েস অর নো? এটা একবার একটু বলো। The রিয়েল interplanar distance টা ওটা মানে একদম ভার্টেক্স থেকে ভার্টেক্স হবে না, মানে পারপেন্ডিকুলার ওরকম না, ভাবে? যে কোনো দিকে হতে পারে ইন্টারপ্ল্যানার প্লেন, তুই যেরকম প্লেন কনসিডার করবি সেরকমই হবে। কারণ তোর তোর যে কনসিডার্ড প্লেন যেটা রয়েছে তাহলে তুই সেইভাবেই কর, তাহলে তুই সেইভাবেই কর। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। কারণ তাহলে তুই এইখানে একটা পয়েন্ট বসা, এইখানে একটা পয়েন্ট বসা, এইখানে একটা পয়েন্ট বসা, তাহলেও তো এটা কি একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক তার আছে। মানে তোর বেসিক্যালি তুই এই জিনিসটাকে টিল্ট করে দিচ্ছিস, তাহলেই তোর এই জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তাহলে ঠিক আছে। রেসিপ্রোকাল প্লেনে কি হচ্ছে আমার একটুখানি টিল্ট করলেই তো আমার এই জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে তাই না? তো রেসিপ্রোকাল স্পেসে দিস ইজ মাই 1/d, নট ডি, কারণ আমি রিয়েল স্পেসে কাজ করছি, আমি রেসিপ্রোকাল স্পেসে কাজ করছি। হেন্স OA, this is 1/DHKL, or you can write GHKL. তাহলে এখান থেকে তুই কি লিখতে পারবি? ইউ ক্যান রাইট সাইন থিটা ইকুয়াল টু OA/2R লিখেছিস, তাহলে এখান থেকে তুই কি লিখতে পারিস? সাইন থিটা ইজ ইকুয়াল টু OA মানে কি 1/d, আর এদিকে 2R মানেটা কি 2/λ। ওকে, so can you write from here that 2DHKL sin theta that is equal to lambda?
এখানে দাদা স্ফিয়ার কনসিডার করে আমার লাভ কি হলো? হ্যাঁ ওটাই বলতেছি। স্ফিয়ার কনসিডার করে আমার লাভটা কি হলো? রেসিপ্রোকাল স্পেসে যখন তুই স্ফিয়ার কনসিডার করিস তখন তোর জিনিসটা, তোর এওয়ার্ল্ড স্ফিয়ারের কনসিডারেশনের রিজনটা হয় হচ্ছে তোর দুরকম, মানে শুধু আমার এক্স রে ডিফ্র্যাকশন নিয়েই কিন্তু আমার ডিলিংটা হয় না। এওয়ার্ল্ড স্ফিয়ার ইজ নট ফর এক্স রে ডিফ্র্যাকশন। এওয়ার্ল্ড স্ফিয়ার ডিফাইন্স দ্য রেসিপ্রোকাল অ্যাপ্লিকেশন ফর এনি সর্ট অফ ডিফ্র্যাকশন। মানে তুই যখন ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপিতে পড়বি তখনও দেখবি তোর এওয়ার্ল্ড স্ফিয়ার দিয়ে তুই এই যে ক্যামেরা লেন্থ দুটো ডিফ্র্যাকশন প্যাটার্ন, এইরকম দুটো পয়েন্টে ডিফ্র্যাকশন প্যাটার্ন যদি তোর কাছে গিভেন থাকে, সাপোজ এইটা হচ্ছে তোর ডিফ্র্যাকশন প্যাটার্ন, এইটা হচ্ছে তোর ডিরেক্ট বিম, এটা হচ্ছে তোর ডিফ্র্যাক্টেড বিম, ঠিক আছে? আর এইখানে তোর একটা ডিফ্র্যাকশন প্যাটার্ন, এটা তোর একটা ডিফ্র্যাকশন প্যাটার্ন। তো সেক্ষেত্রে যদি আমার কাছে এইরকম ভাবে একই লাইনে এরকম ভাবে কয়েকটা থাকে, তো ইউজিং এওয়ার্ল্ড স্ফিয়ার আমরা ক্যালকুলেট করতে পারি সেই প্লেনটার সম্বন্ধে, আমরা আইডিয়া করতে পারি, সেই প্লেনটার সম্বন্ধে আমরা আইডিয়া করতে পারি। কেননা এওয়ার্ল্ড স্ফিয়ারে আমরা কি করি, এওয়ার্ল্ড স্ফিয়ারে আমরা টোটালটাকে একটা সার্কেলের মধ্যে ধরে নিই, যেটুকু আমার রিজিয়ন থাকে সেটুকুকেই আমরা একটা সার্কেলের মধ্যে ধরে নিই। এবার সার্কেলের মধ্যে যদি এইভাবে, মানে স্ফিয়ারের মধ্যে, সার্কেল বলা ভুল, আমরা একটা স্ফিয়ারের মধ্যে ধরে নিই। এবার এর আরো অনেক কিছু জিনিস হয় এইভাবে, ইফ ইউ কানেক্ট ইট লাইক দিস, আরে তেরি, তারপরে কানেক্ট ইট লাইক দিস, then connect it like this. Then connect it like this. এটা বেসিক্যালি এটা স্ফিয়ার, রাইট? তাহলে এবার তোর এই যে স্ফিয়ারটা, এই স্ফিয়ারের এইটা যদি তোর ডিরেক্ট বিম হয়, মানে ডিরেক্ট বিম ইজ পয়েন্টিং টুয়ার্ডস দ্য স্ক্রিন, তাহলে এর পারপেন্ডিকুলার ডিরেকশন কি? সবকটা, সবকটা তো। সো দিস all of them are the zone axis. এটা এওয়ার্ল্ড স্ফিয়ার দিয়ে খুব ইজিলি একটা জোন অ্যাক্সিস কে ফাইন্ড আউট করে নিতে পারিস। আর এই যে প্রজেকশন করছি, মানে এইখানে তোর দিস ইজ ইয়োর ডিরেক্ট বিম, তাহলে এর সবকটা পারপেন্ডিকুলার জোন অ্যাক্সিস, তাহলে এইখানে এর কিছু একটা পয়েন্ট থাকবে, এইখানে কিছু একটা পয়েন্ট থাকবে, এইখানে কিছু একটা পয়েন্ট থাকবে, তাহলে এই প্লেনটা সম্বন্ধে কোথা থেকে তোর ডিফ্র্যাকশন হচ্ছে, you can get an easy and direct idea. And this type of projection is known as the stereographic projection. This type of thing is known as, সেই জন্য এটা কাজে লাগে। তো আমি এওয়ার্ল্ড স্ফিয়ারটা তোদের জাস্ট আমি আইডিয়াটা দিলাম, কারণ তোদের ওই টেম পার্টটা আছে বলে আমি সেই জন্য এওয়ার্ল্ড স্ফিয়ার আইডিয়াটা দিলাম, আদারওয়াইজ আমি এওয়ার্ল্ড স্ফিয়ারটা তোদের বলতাম না। And এওয়ার্ল্ড স্ফিয়ার ইউজ করা is much more easier than using this operation, or much more easier. ঠিক আছে। ওকে, তো তাহলে নেক্সট, এবার এইটা তো গেল হচ্ছে আমার ডিফ্র্যাকশন কন্ডিশন, ঠিক আছে? এবার বাকিটা যেটা আছে তোদের স্যার বাকিটা পড়াবে, সেটা সলিডের পার্ট, সেটা আমি বেশি মাথা ঘামাবো না, ওটা স্যারের পার্ট, স্যারই পড়াবেন। তো আমি এবার যেটাই যাব একদম স্ট্রিক্টলি, দ্যাট ইজ দ্য, ওটা কি বলে, এক্স রে ডিফ্র্যাকশনের কিছু প্রবলেমসে যাব, বিকজ নাও উই হ্যাভ গট টু নো দ্যাট আমার কাছে 2D sin θ ইকুয়াল টু n ল্যামডা আমরা শিখে গেছি। তো এবার আমরা সলিড স্টেটের, মানে এক্সআরডি তে
আমরা যে কি ধরনের প্রবলেমস এর ফেস করতে পারি, ঠিক আছে, সেইটা আমরা একটুখানি দেখবো। So now let us consider that given that number one, find the glancing angle on the 110 plane of a cube rock salt corresponding to second order diffraction maxima for X-rays of lambda equal to 0.071 nanometer. Lattice constant for rock salt is 0.281 nanometer. তাহলে সেকেন্ড অর্ডার বলেছে আমাকে, তাহলে সেকেন্ড অর্ডারে তোকে থিটার ভ্যালু যদি ফাইন্ড আউট করতে হয়, we know that from the Bragg's law. 2d sin theta n lambda. Yes, 2d sin theta, that is equal to n lambda, and here n is given as 2, lambda equal to 0.071, কারণ দুটোই ন্যানোমিটার অর্ডারে আছে, কম্পারেবল অর্ডারে রয়েছে, তাহলে you can write lambda equal to 0.071 nanometer and d that is equal to a by root over of h square plus k square plus l square. So that is 0.281 divided by root 2, right? So I can write easily that 2 into 0.281 by root 2 sin theta, that is equal to 2 into 0.071. Now calculate and find the value for theta. গ্লান্সিং অ্যাঙ্গেলটা বার কর, কত হচ্ছে? Calculate it. Right, 21 degrees এর আশেপাশে। আমার 20 dot আসছে theta 20 equal dot to something. 20.5 degree. আমার এটা আসছে। আমার 20.93 degrees আসছে। হ্যাঁ, মানে আমি রেডিয়ান থেকে কনভার্ট করছি তো সেই জন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক। 20.93. ওই ওই ওরকমই হবে, তাই 20.93 করে দে, সবার যেমন 20.93 আছে 20.93 ডিগ্রি করে দে। নেক্সট আনাদার প্রবলেম, এটা নিজেরা করবি। প্রবলেম নাম্বার 2, that is the Bragg angle
করেসপন্ডিং, আচ্ছা তোদের আগের দিন যে পিডিএফটা পাঠিয়েছিলাম ওটা পড়েছিস? একটা পিপিটি পাঠিয়েছিলাম তো 52 পাতার, ন্যানো পার্টিকেল সিনথেসিস, পড়া হয়েছে? হ্যাঁ পাঠিয়েছিল পড়ে ফেল তাড়াতাড়ি, কারণ হ্যাঁ, ওগুলো হাফ ওগুলো মুখস্থ করার জিনিস, ওগুলো বলার জিনিস না, আমি জাস্ট একটা ওভারঅল ডিসকাশন দেবো ওটার উপর। অ্যান্ড তোদের ন্যানোর এক্সাম নেক্সট উইকেই রাখবো, ঠিক আছে? The Bragg angle corresponding to the first order reflection from 111 plane in a crystal is 30 degree when X-rays of lambda equal to 1.75 Armstrong are used. Find the interplanar spacing. এটা দেখি তোরা নিজেরা কর। ইন্টারপ্ল্যানার স্পেসিং করলে তো 111 প্লেনটা কাজে লাগবে না। সরি 111 interplanar spacing না, সরি interplanar spacing না, ল্যাটিস স্পেসিং, ল্যাটিস স্পেসিং মানে ল্যাটিস প্যারামিটার তোকে বার করতে দিয়েছে। তোদেরকে আমি গ্রুপে একটা ওয়েবসাইটের লিংক পাঠাচ্ছি, ওখানে তোরা সিমুলেশনটা কিছুটা দেখতে পাবি, অ্যাপ্লিকেশন অফ রেসিপ্রোকাল ল্যাটিসের সিমুলেশনটা তোরা একটু চেক করে নিস প্রত্যেকে নিজেরা, মানে প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্টে গিয়ে ওখানে স্টার্ট বলে একটা অপশন আছে, ওরা প্রেস করবি, তোরা দেখতে পাবি। দাদা 1.01 অ্যাংস্ট্রম। না, থ্রি হতেও পারে, নাও হতে পারে, আমি জানি না। না না 3.03। লেটস চেক। আমাকে বলে দিয়েছে we know that what 2 into √3 sin 30 মানে half, that is equal to 1.75 Armstrong. তাহলে A that is equal to 1.75 into √3 Armstrong, যত হয় তত, কত হয় সেটা একটু চেক করে নে, যত আসে তত। 3.03 আসছে। তাহলে 3.03 Armstrong. Next, go with problem number 3. Problem number 3 তে suppose
it is given to you that diffractometer data of a crystal of an element shows peaks at 2 theta angle of 44.46 degree, 64.7 degree, 82 degree, and 93.22 degree. Wavelength of X-ray used is 1.543 Armstrong. Assign the Miller indices to determine the lattice constant identify the crystal structure. এইটা দেখ কি করে করব। আমাকে ফার্স্ট উই উইল মেক আ টেবল। আমার কাছে 2 থিটা টেবল দেওয়া আছে, দেন আই উইল ফাইন্ড থিটা, দেন আই উইল ফাইন্ড sin theta, then I will find sin square theta. This is 44.46 degree, 64.7 degree, 82 degree, 93.22 degree. So this will theta value কত হবে তাহলে? This will be 22.23 degree, 32.35 degree, 41 degree, and 46.61 degree. তার করসপন্ডিং সাইন থিটা গুলোর ভ্যালু কত আসছে? This is 0.378, this is 0.535, this is 0.656, this is 0.727. The sin square theta গুলোর ভ্যালু কত আসবে? These will be 0.143, 0.286, 0.430 and 0.528. এবার যে মিনিমাম নাম্বারটা যেটা আছে সাইন স্কোয়ার থিটার যে মিনিমাম ভ্যালুটা আছে সেটা দিয়ে প্রত্যেকটা সাইন স্কোয়ার থিটার ভ্যালুকে ডিভাইড কর। তো দ্য রেশিও অফ সাইন স্কোয়ার থিটা ভ্যালুজ ইজ হাউ মাচ? দেখ 14 দুগুণে 28, 3 14 42, 4 14 56, more or less 1:2:3:4, more or less. তাহলে 1:2:3:4 যদি হয় তার মানেটা কি? কারণ আমরা কি জানি বিসিসি না, বিসিসি তো হবে না। বিসিসি তে কি আছে? h প্লাস কে প্লাস এল ইজ ইভেন, তার মানে ওখানে অল ইভেন হলেই সেটা h প্লাস কে প্লাস আচ্ছা, এল হ্যাঁ। কিন্তু ইভেন। তাহলে So this is a simple cubic lattice and the lattice parameter, কেন এটা সিম্পল কিউবিক ল্যাটিস আমি বলতে পারছি? বিকজ আমরা কি জানি 2d sin theta that is equal to n lambda. n lambda this is constant, 2 এটা constant, d টা কি লিখতে পারি? a by root over h square plus k square plus l square, that is times sin theta, that is proportional to any constant. A is also a constant. Then I can clearly write from here that sin square theta is proportional to
h স্কোয়ার প্লাস k স্কোয়ার প্লাস l স্কোয়ার, সেই জন্য আমি সাইন স্কোয়ার থিটার ভ্যালু গুলোকে নিয়ে তার রেশিও করলাম। তাহলে 1:2:3:4 যদি হয় তাহলে ইন্ডেক্স কি করে করব? h স্কোয়ার প্লাস k স্কোয়ার প্লাস l স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 1। তার মানে এখানে h k l লেখ, ইউ ক্যান রাইট 1 0 0। যদি দিস ইজ ইকুয়াল টু 2 মানে 1 1 0, দিস ইজ ইকুয়াল টু 3 মানে 1 1 1, দিস ইজ ইকুয়াল টু 4 মানে 2 0 0। তার মানে দেখ কোনো প্লেনের সাথেই কোনো প্লেনের কোনো অর্ডারের মিল নেই, হেন্স দিস দ্য সিম্পল কিউবিক। অ্যান্ড ফ্রম ব্র্যাগস ল, তাহলে এবার ল্যাটিস প্যারামিটার যদি বার করতে বলে এ দ্যাট ইজ, মানে আমরা কি জানি 2d sin theta equal to n lambda, so 2 into a by root over, আমি ফার্স্ট অর্ডারটাই নিচ্ছি 1 plus 0 plus 0 টাইমস সাইন থিটা। সাইন থিটার ভ্যালু কত ছিল 100 এর জন্য? দেখ সাইন থিটার ভ্যালু কত পেয়েছি 0.378, I will take that value, so into 0.378 that is equal to n lambda, lambda মানে কত 1.543 angstrom, so that will become a that is n equal to, এখানে 1 রয়েছে আমার কাছে তাহলে 1ই রাখি, তাহলে this is 1.543 divided by 2 into 0.378, ক্যালকুলেট করে দেখ কত আসছে। 2.04 angstrom, right? হ্যাঁ ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে তোর এক্সআরডি তে টাইপস গুলো, ঠিক আছে? মানে প্রবলেম এলে এরকম আসবে। তোদের আরো একটা প্রবলেম আমি দিই, Wait. মানে আজকে আমি এক্সআরডিটাকেই শেষ করে দেবো আর কি, এক্সআরডি নিয়ে আজকের পর যাতে আর কোনো মাথা ঘামাঘামি না হয়। Next one is number 4, এটা লাস্ট ইয়ারের কোয়েশ্চেন। X-ray data is taken using a chromium anode lambda CR that is equal to 2.289 angstrom if the spectrum has a line at 2 theta equal to 45.4 degree, what would be equivalent line position? পুরো 4 থেকে Theta. 45 ডিগ্রি নাকি? হ্যাঁ 45.4 ডিগ্রি, আচ্ছা আচ্ছা sorry. 45.4 ডিগ্রি এটা। What will be the equivalent position 2 theta for copper anode, where lambda Cu that is given as 1.5421 angstrom, এটা হচ্ছে Cu 2023, লাস্ট ইয়ারের প্রবলেম এটা।
এটা কি করে করব দেখ, আমার কাছে কি গিভেন রয়েছে, আমার কাছে গিভেন রয়েছে হচ্ছে 2d sin theta that is equal to n lambda, that we know from Bragg's law. Now it is given that 2 theta equal to 45.4 degree. Theta কত হবে? (22.7 degree), right? হ্যাঁ কি না? হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ। তাহলে এখান থেকে what I can calculate, যে আমার কাছে এটার ক্ষেত্রে দেখ, আমাকে কি বলে what will be the equivalent line position of 2 theta for CU anode. তাহলে 2d1 sin theta 1 n lambda 1 divided by, তার মানে this is equal to divided by 2d2 sin theta 2 into n lambda 2. ওকে, এটা বলতে পারি। সো বেসিক্যালি d1 sin theta 1 by d2 sin theta 2 that is equal to lambda 1 by lambda 2. এবার এরা দুজন কি স্পেকট্রাম শো করছে, তো এরা দুজন যদি স্পেকট্রাম শো করে দেন আই ক্যান অ্যাসিউম দ্যাট d1 that is equal to d2, কারণ যেহেতু স্পেকট্রাম শো করছে এরা, I can assume this d1 this is equal to d2. তার মানে I get sin theta 1 by sin theta 2 that is equal to lambda 1 by lambda 2. তাহলে sin theta 1 এর ভ্যালু কত? sin 22.7 degree divided by sin theta 2 that is equal to lambda 1 is 2.289 divided by 1.5421. That means theta 2 that is equal to sin inverse sin 22.7 degree times 1.5421 divided by 2.289. theta 2 এর ভ্যালুটা বার কর, কত হয়? আসছে 30.138 ডিগ্রি। তাহলে 2 theta 2 এর ভ্যালু কত হবে? অলমোস্ট, বললাম। আচ্ছা 2 theta 2 ইয়া বললি, তাহলে ঠিক আছে। তাহলে 50, থিটা 15.06। হ্যাঁ 15.06 ডিগ্রি। তাহলে 2 theta 2 that is equal to 30.12 ডিগ্রি। তার মানে the 2 theta for this case will be 30.12. Okay, clear? হ্যাঁ দাদা। Okay, দাদা d1 equals to d2 ওটা একবার বলে দেবে কেন হলো? d1 equal to d2 মানে হচ্ছে তুই সেম অ্যানোড নিয়ে, তুই তো একটা অ্যানোড নিয়ে ডিল করছিস বেসিক্যালি। তো এবার তুই তো এখানে জানিস না, তোকে তো ডি এর কোনো ডেটাও বলে দেওয়া নেই, কিন্তু ওরা স্পেকট্রাল লাইন শো করছে। তার মানে স্পেকট্রাল লাইন যদি শো করে ওরা, তার মানে ওদের ডি তো একই হতে হবে। সেম যদি ইন্টারপ্ল্যানার স্পেসিং না হয়, ও এক্সাইট হয়ে স্পেকট্রাল লাইন শো করবে কি করে? আচ্ছা, আমি তো দুটোই সেম ধরে নিচ্ছি, ওটা তো আমার অ্যাজাম্পশন। আদারওয়াইজ ওরা স্পেকট্রাল লাইনটা তো শো করবে না। আচ্ছা তাহলে ঠিক আছে, এরকম কোনো ডেটাও বলে দেওয়া নেই তো? হ্যাঁ, আর সেরকম কোনো ডেটাও বলে দেওয়া নেই তো আলাদা করে? সেরকম কোনো ডেটাও বলে দেওয়া নেই আমার কাছে।
ঠিক আছে। নাও একটা ক্যারেক্টারাইজেশন টেকনিক শিখে এলি, ওকে? নাও we will discuss just 1 second, just 1 second. হ্যাঁ, তো আমি কি বলছিলাম? হ্যাঁ, তো এবার আমরা যেটা নিয়ে ডিসকাস করবো দ্যাট ইজ দ্য ডেনসিটি অফ স্টেটস। ডেনসিটি অফ স্টেটস কি জিনিস? হোয়াট ইজ দ্য ডেনসিটি অফ স্টেট? ডিজেনারেসি। হ্যাঁ হ্যাঁ, কি বলছিস? ডিজেনেসি? পাগল পাগল হয়ে গেছিস নাকি? This is known as the density of state. In a certain energy range, the probability of finding the concentration of electrons, that is called the density of states. ঠিক আছে? এবার in 3D density of states কি রকম হয়? Suppose you have taken this is a sphere and this is another sphere of a radius টাকে তুই ধর k and let this be distance be dk. So now we will find out the energy between k to k plus dk. Now consider a particle in a box. At a 3D particle in a box, এখানে তুই consider কর, since it is a spherical area, spherical region, তাহলে এখানে 3D particle in a box একটা imagine কর। তো এখানে 3D particle in a box imagine করিস, তাহলে যদি আমার এক্ষেত্রে বলা হয় যে Lx be the length along x direction, Ly be the length along y direction, and Lz be the length along z direction. তো সেক্ষেত্রে k space volume taken by each allowed state between k to k plus dk. কারণ এটা যদি e to e plus de হয় তাহলে k to k plus dk ও তুই ধরতে পারিস, তাই তো? তো that will be how much? Pi by lx into pi by ly into pi by lz. কারণ k স্পেসটা কি রেসিপ্রোকাল স্পেস, তাই তো? তো রেসিপ্রোকাল স্পেসে পাই বাই এ, পাই বাই বি, পাই বাই সি এইভাবেই তো আমরা লিখি। তো স্যার দ্যাটস ওয়াই দিস ক্যান বি রিটেন অ্যাজ পাই কিউব বাই ভি।
right? Now, volume of the spherical shell, how much? 4 pi k squared dk. You can write. So now, the number of k states within the spherical shell is how much? That is gk dk. That is equal to k space volume times k space density, that is known as the gk dk. So this will be equal to 4 pi k square times v by pi cube times dk. কারণ এটা যদি তোর ভলিউম হয়, এর ইনভার্স করা মানে তো তুই ডেনসিটি করছিস, এর ইনভার্স করা মানে তো ইকুইভ্যালেন্ট টু ডেনসিটি, তাই জন্য আমি কে স্পেস ডেনসিটি লিখেছি, সেই জন্য আমি ভলিউম বাই পাই কিউব করে দিয়েছি। কে স্পেস ভলিউম তো তার, কে স্পেসটা কি তোর রেসিপ্রোকাল স্পেসে রয়েছে, ওটা তো মোমেন্টাম স্পেসের ভলিউম, তাহলে কে স্পেস ভলিউম উইল বি অবভিয়াসলি 1/v এর রেঞ্জে হবে, তাহলে কে স্পেস ডেনসিটি কিন্তু v এর অর্ডারে হবে, মানে ভলিউমের অর্ডারে হবে। ওকে, সো নাও এবারে ফাইনালি আমি কি লিখতে পারি, জিকে ডিকে দ্যাট ইজ 1/2 into 1/2 into 1/2 into 2 into 4 pi k square into v by pi cube dk। এবার এই তিনটে 1/2 আর একটা 2 কেন গুণ করলাম বল? কেন করলাম বল? These two is defining we have two spins of electrons, তাই জন্য 2 মাল্টিপ্লাই করছি। আর এইটা কি 1/8, তো ফার্স্ট অক্টেটে আমরা ডিল করছি, আমরা ডিলিংটা তো করছি একটা স্ফিয়ারের ফার্স্ট অক্টেটে। এবার দেখ ঘটনাটা কি রকম হয়, ঘটনাটা এরকম হচ্ছে যে আমরা এখানে একটা পার্টিকেল ইন 3D বক্স তো আমি অ্যাজিউম করে নিয়েছি, ঠিক আছে? তো পার্টিকেল ইন 3D বক্স যদি আমি অ্যাজিউম করে নিই, তো সেক্ষেত্রে আমি কি বলতে পারি, সেক্ষেত্রে I can say that this psi can be represented as psi xyz, that is a sin nx pi x by l, ny pi y by l, এটা lx, এটা ly, nz pi z by lz, I can write it. একটা সাইনে সব ঢুকবে? ওহো, ঠিক আছে। এবার আমার বক্সটা কিভাবে রয়েছে, বক্সটা তো আমার শুধু এই ফার্স্ট অক্টেটে নেই, আমার তো এই টোটাল জায়গাটার মধ্যে আমি এইভাবে তো এই পার্টিকেল ইন 3D বক্সটাকে অ্যাজিউম করেছি, হ্যাঁ কি না? হ্যাঁ। সো ইফ দিস ইজ মাই পার্টিকেল ইন 3D বক্স, তাহলে এর তো ডাবল ডিজেনারেসি থাকবে, nx ny nz তুই যাই ভ্যালু পাবি তার তো একটা ডাবল ডিজেনারেসি থাকবে, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে ডাবল ডিজেনারেসি যদি থাকে, তাহলে এক্স এর দিকে দুটো থাকবে, ওয়াই এর দিকে দুটো থাকবে, জেড এর দিকে দুটো থাকবে। তো প্রত্যেকটা ডিজেনারেসিকে হাঁটাবো কি করে? হাফ দিয়ে মাল্টিপ্লাই করে। দ্যাটস ওয়াই হাফ ইন্টু হাফ ইন্টু হাফ, যেটা তোরা কোয়ান্টাম মেকানিক্স পড়ার সময় শিখেছিলি
যে আমরা শুধু ফার্স্ট অক্টেন্টটাকে কনসিডার করি। হ্যাঁ হ্যাঁ ইটস নট লাইক দ্যাট যে আমরা শুধু ফার্স্ট অক্টেন্টকে কনসিডার করি, ইটস নট লাইক দ্যাট, ইট ইজ নট লাইক দ্যাট আমরা শুধু ফার্স্ট অক্টেন্টকে কনসিডার করি। ইটস লাইক দ্যাট যে আমরা ডিজেনারেসি কে সরাই বলে আমরা nx ny nz এর প্লাস n থেকে মাইনাস n অব্দি ভ্যালু যায়, কারণ দিস ইজ দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কিন্তু প্লাস n থেকে মাইনাস n অব্দি যাবে, যেভাবে তোর প্রত্যেকটা কোয়ান্টাম নাম্বারের ভ্যালু যেমন মাইনাস l থেকে প্লাস l, মাইনাস m থেকে প্লাস m, মাইনাস z মাইনাস j থেকে প্লাস j অব্দি যায়, তেমনি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারেরও ভ্যালু কিন্তু মাইনাস n থেকে প্লাস n অব্দি যায়। তো সেই কারণে ওই ডিজেনারেসিটাকে সরাবার জন্য মানে মাইনাস n1 আর প্লাস n1 এর জন্য ভ্যালু কিন্তু একটাই হবে, বিকজ উই আর ডিলিং উইথ দ্য এনার্জি এক্সপ্রেশন অ্যাজ En, দ্যাট ইজ nx স্কোয়ার প্লাস ny স্কোয়ার প্লাস nz স্কোয়ার টাইমস পাই স্কোয়ার h কাট স্কোয়ার বাই 2ms স্কোয়ার। দিস ইজ দ্য দাদা, থিং। হ্যাঁ, ওই মাইনাস এনটা তাহলে রিপ্রেজেন্ট কি করবে? কোন শেল যদি আমরা ওইভাবে দেখি, মাইনাস এল যেমন কিছু এই যে একটাকে এই যে represent করছে। এই যে এই দিকটাকে আচ্ছা। রিপ্রেজেন্ট করবে, এইটা যদি আচ্ছা। পজিটিভ হয় তাহলে এইটা নেগেটিভ দিকটাকে রিপ্রেজেন্ট করবে, দ্যাটস ইট। ওকে ওকে। সো টু রিমুভ দ্য মানে তোরা এটা কনসেপ্টটা জানিস সেটা ঠিকই, কিন্তু 1/8 ডিরেক্টলি করা উচিত নয়, খুব ভুল লজিক ওটা। ওই 1/8 অফ দ্য অক্টেন্ট আমি ধরছি বলে 1/8 করছি, ইজ নট লাইক দ্যাট। আমার 3 ডিমেনশন রয়েছে, তিনটের জন্য তিন দিকে তিনটে ডিজেনারেসি ক্রিয়েট হয়, সেই জন্য উই আর মাল্টিপ্লাইং 1/2 1/2 1/2 টু রিমুভ দ্যাট ডিজেনারেসি। অলওয়েজ রিমেম্বার দিস থিং, ঠিক আছে? তো তাহলে জিকে ডিকের ভ্যালু কত আসছে আমার কাছে? জিকে ডিকের ভ্যালু কত আসছে? ভি কে স্কোয়ার by pi square. বাই পাই স্কোয়ার ডিকে। ওকে, এবারে এই স্ফিয়ারটা যখন তুই ধরেছিস, তুই কি দেখিস? ইউ হ্যাভ সিন দ্যাট আমরা লিখতে পারি h কাট স্কোয়ার কে স্কোয়ার বাই 2m। so k square that is equal to k square that is equal to 2me by h cut square. So k equal to root over of 2me by h cut square. So dk that is equal to 2m by h cut square to the power half e to the power minus half. So gk dk that is v by pi square 2me by h cut square, কারণ এখানে একটা k square এর টার্ম আছে, এটাকে আমি রিপ্লেস করলাম, টাইমস 2m by h cut square to the power half e to the power minus half de. So this is gk dk that is equal to v by pi square 2m by h cut square to the power 3 by 2 e to the power half de. And যেহেতু আমরা ডেনসিটি অফ স্টেট মানে কি 1 ওভার ভলিউম হতেই হবে, সো GE that is equal to 1 over pi square 2m by h cut square to the power 3 by 2 e to the power half de. This is the thing. ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ দাদা। তো তাহলে এটা ওই GED এর ভ্যালু এটা আমি পেয়ে গেলাম, GE DE. So the density of state GE that is equal to 1 over pi square So now এখান থেকে আমি কি বলতে পারি, আমি এটা দিয়ে তোদের একটা জাস্ট কোশ্চেন করি যে হোয়াট ইজ দ্য ডেনসিটি অফ স্টেটস
of electrons in conduction band, সেটা আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো? যদি 3D টাই বলি আমি করতে, 3D তে জাস্ট এখানে আমায় কি মডিফাই করতে হবে? ই এর পাওয়ারটা e to the power না। 3/2 হবে? না, ইটা কি এইখানে ইসি প্লাস ইবি করে করতে হবে কিছু? কি 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 আবার বল, আবার বল। কন্ডাকশন এনার্জি প্লাস ভ্যালেন্স ব্যান্ড Yes, এনার্জি। কেন ভ্যালেন্স ব্যান্ড এনার্জি কেন হবে? তোর যখন তুই ব্যান্ড নিয়ে ডিল করিস, দিস ইজ ইয়োর কন্ডাকশন ব্যান্ড and this is your valence band, right? This is your valence band and this is your conduction band. This is your Fermi level. ধরে নিলাম, ঠিক আছে? তো তাহলে ডেনসিটি অফ স্টেট এই জায়গাটাতে কতটা হবে কন্ডাকশন ব্যান্ডে? তাহলে এখানে মাস অফ ইলেকট্রনটা কি হবে? দ্যাট উইল বি দ্য এফেক্টিভ মাস। তাহলে জিই এর এক্সপ্রেশনটা এখানে মাসের জায়গায় এফেক্টিভ মাস দিয়ে সবার আগে চেঞ্জ করি, দ্যাট ইজ 2me স্টার বাই h কাট স্কয়ার টু দ্য পাওয়ার 3/2, আর ব্যান্ডের ক্ষেত্রে রুট ওভার অফ e মাইনাস ইসি। দ্যাট উইল বি দ্য আনসার। ঘুষা? হ্যাঁ দাদা। Okay, now we will derive the expression for the density of states in 2D. তাহলে 2D এর ক্ষেত্রে দেখ, আমি 3D এর অ্যানালজি থেকে 2D টাকে আনবো। 3D তো আমি এইভাবে করলাম, 3D এর অ্যানালজি থেকে আমি 2D টাকে আনবো। তাহলে ফর 2D এর ক্ষেত্রে আমি কি বলতে পারি? k স্পেস ভলিউম অফ স্ফিয়ার is how much? V2D, that is, কারণ এটা তো কি কি করছি আমি, একটা ডিমেনশনকে কাট অফ করে দিচ্ছি, ঠিক? একটা ডিমেনশনকে আমি পাতি কাট অফ করে দিচ্ছি, আর কিচ্ছু করছি না আমি এখানে। V2D কত রে? পাই কে স্কোয়ার না? তাহলে নাম্বার অফ ফিল্ড স্টেটস ইন কে স্পেস কত হবে? পাই কে স্কোয়ার ডিভাইডেড বাই পাই স্কোয়ার বাই এল স্কোয়ার, ঠিক? যদি Lx ইকুয়াল টু Ly হয়, আমি ওই 2D কনসিডার করি, তাই তো? dn 2D লিখতে পারি এটাকে, হ্যাঁ কি না? কারণ দেখ, কারণটা কি, যে এখানে আমি পাই Lx পাই Ly পাই Lz করেছি, একটাকে আমি কাট অফ করলাম, Lx ইকুয়াল টু Ly করলাম। তাহলে এটা কি নাম? কে স্পেস ভলিউম টেকেন বাই ইচ অ্যালাউড স্টেট। দিস ইজ কে স্পেস ভলিউম টেকেন বাই ইচ অ্যালাউড স্টেটস। তাহলে টোটাল ভলিউম যেটা 2D ভলিউম আপন দ্য অ্যালাউড স্টেটস ভলিউম যদি আমি ডিভাইড করি, তাহলে আমি কি বেসিক্যালি অ্যালাউড স্টেটসটাই পাচ্ছি, নাম্বার অফ অ্যালাউড স্টেট সেটাই পাচ্ছি, and that is n. Now for electron degeneracy will be there, তাহলে n2d will be 1/4 pi k square pi square by l square into 2 for 2 spin, আর 1/4 কেন? দুদিকে ডিজেনারেসি কাটাবো বলে। So this will be n2d, that is equal to k square l square by 2 pi, and again k equals to root over of 2me by h cut square. So n2d, that is 2me
by h cut square 2 pi into l square, 2 gets cancel out, তাহলে number of electron per unit volume তার মানে n2d, that is me by pi h cut square, তাহলে ge de, that is m by pi h cut square de. So ge, which is equal to dn de, this is equal to m by pi h cut square, right? হ্যাঁ দাদা And this term is independent of E. তাহলে সিমিলার অ্যানালজিতে যদি আমি ওয়ান ডিমেনশনটা করতে চাই, ফর ওয়ান ডিমেনশন V single state is how much? Pi by L, volume occupied by a single state. ঠিক? হ্যাঁ K space volume কত হবে? অনলি K, কারণ ওয়ান ডিমেনশন দুটো ডিমেনশনকে আমি কাট অফ করছি, তাহলে n 1d, that is K divided by pi by L. For electron there will be a 2 factor for 2 spin, আর যেহেতু একটাই দিক পার্টিকেল 1d বক্স ধরে নিচ্ছি, কারণ 1d দিয়ে ডিল করছি মানে 1d বক্স ধরবো, তাহলে তার ডিজেনারেসির জন্য একটাই ফ্যাক্টর কাটবে, that is half. So this remains KL by pi. Okay, so now n1d, that is equal to K by pi, that is root over of 2me by pi h cut. So dn de, that is equal to ge, that is equal to 2m to the power half by pi h cut into half e to the power minus half. So this is m by 2 to the power half into 1 by pi h cut e to the power minus half. ঠিক আছে? হ্যাঁ দাদা এবারে তাহলে এটা কি 3D 1D 3D 2D 1D হলো। Now what about 0D quantum dot? Now my question is, what is the density of states for quantum dots? কি হবে? What is the density of states for quantum dots? ইনফাইনাইট কি না, দেখ কোয়ান্টাম ডট মানে কি, চারিদিক থেকে কনফাইন্ড হয়ে রয়েছে, কোনো দিকেও ডিগ্রি অফ ফ্রিডম নেই। কোয়ান্টাম ডট মানে কি, ওর তো ডিগ্রি অফ ফ্রিডম কোনো দিকে নেই, রাইট? হ্যাঁ কোয়ান্টাম ডট বেসিক্যালি মিনস জিরো ডিমেনশন। তাহলে আমি এখানে বলতে পারি যে নো ফ্রি মোশন ইজ পসিবল বিকজ there is no k space to be filled with electrons. ঠিক? And as it has
0 degree of freedom, so all available states exist at discrete energy level. কারণ ওর তো উপর নিচে আগে পিছে সামনে পিছনে ডায়ে বাঁয়ে কোথাও মুভ করতে পারবে না, তাই না? তার মানে ও একটা জায়গাতেই কনফাইন্ড রয়েছে। Hence, the density of state is defined as delta function. Delta function, that is GE, zero dimension, that is 2 delta E minus EC. কারণ এটা অবভিয়াসলি জিরো ডি মানে কি, ও তখন অলরেডি ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে আমার চলে গেছে, তখনই আমি জিরো ডি তো অ্যাপ্লাই করতে পারবো ফ্রি ইলেকট্রনের জন্য যখন ও কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে যাবে। তো সেই জন্য E minus EC factor comes here. At E equal to EC, delta E minus EC will be 1 and 2 is for the 2 spins of electron. That's it. বলছি এটা কন্ডাকশন ব্যান্ডে চলে গেলে ও স্টেশনারি হয়ে যাচ্ছে কি করে, এই জায়গাটা বুঝলাম না। স্টেশনারি কেন হবে না? ও কি ওখানে দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করবে? ও আচ্ছা আচ্ছা, মানে কোনো ফিল্ড নেই যেহেতু, মানে আমি দিচ্ছি না যেহেতু ও এক্সট্রা। তো ওখানে মেনলি এখান থেকেই শুরু হয় কোয়ান্টাম কনফাইনমেন্টের গল্পটা, এখান থেকেই আমার শুরু হয় কোয়ান্টাম কনফাইনমেন্টের গল্প। এটা আমি নেক্সট ক্লাস থেকে শুরু করব, না নেক্সট ক্লাসে আমি সেম পড়াবো, সেমের পর কোয়ান্টাম কনফাইনমেন্ট পড়াবো আমি। সেম মানে আবার সেমিস্টার ভেবে নিস না, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি, ঠিক আছে? ওকে দা। বলছি এই স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপির রেজাল্ট 22 তারিখ আছে। আচ্ছা আচ্ছা, ভালো। তাহলে এদের যদি গ্রাফ আমায় প্লট করতে বলা হয় ডেনসিটি অফ স্টেটস এর, ফর ডেনসিটি অফ স্টেটস আমি যদি প্লট করি, 3D plot will be something like this, right? This is GE 3D. 2D তে কি হবে? ইন্ডিপেন্ডেন্ট অফ ই, ঠিক? তাহলে ইন্ডিপেন্ডেন্ট অফ স্ট্রেট ই লাইন হয়ে যাবে। হ্যাঁ, তার মানে সাপোজ তোর এইখানে তোর রয়েছে হচ্ছে আমার E1, এটা হচ্ছে আমার E2, এটা হচ্ছে আমার E3, এটা হচ্ছে আমার E4, দিস ইজ মাই E5। আমি এর উপরে বেশি ড্র করছি না, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখান থেকে E2 অব্দিও একটা স্ট্রেট লাইন যাবে, তারপর E2 থেকে E3 অব্দি আরেকটা স্ট্রেট লাইন যাবে, E3 থেকে E4 অব্দি আরেকটা স্ট্রেট লাইন যাবে, E4 থেকে E5 অব্দি আরেকটা স্ট্রেট লাইন যাবে, E6, এখানে আমি ধরে নিচ্ছি E6, এই জায়গাটা হচ্ছে E6, তাহলে এখানে আরেকটা স্ট্রেট লাইন যাবে। This is the way. So this is for GE in 2 dimension. এবার 1 ডাইমেনশনের জন্য কি হবে? 1/E এর সাথে প্রপোর্শনাল না? 1/E এর সাথে যদি প্রপোর্শনাল হয়
সেক্ষেত্রে দেখ 1/e এর সাথে মানে এক্সপোনেনশিয়াল ডিকে করবে, ঠিক আছে? তো এক্সপোনেনশিয়ালি যদি ও ডিকে করে তার মানে তো 3D-র উপরে এর কাজ হবে। সো this 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 তাহলে 3D-র উপরে যদি আমি এর কাজ করাই তাহলে 3D-তে এ আমার এইখানে উঠলো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে উঠলো, নিয়ে এইখানে ডিকে করলো 1/e এর ডিকে, দ্যাট মিনস সামথিং লাইক দিস। আবার এখান থেকে এখানে উঠলো, দিস উইল বি সামথিং লাইক দিস। আবার এখান থেকে এখানে উঠলো, দিস উইল বিকাম সামথিং ডিকে লাইক দিস। This will become some amount of decay like this. This will become some amount of decay like this. And these are এখান থেকে টানি, এটাকে এখান থেকে টানি, এখান থেকে টানি, ঠিক আছে? This is for GE 1D আর 0D মানে কি ডেল্টা পোটেনশিয়াল, ডেল্টা পোটেনশিয়াল মানে this E1, this is E2, this is E3, this is E4, this is E5. So it will GE versus E. So this is the net plot of the density of state versus the energy distribution. Okay, হ্যাঁ দাদা। let's do a problem. Problem number 5 for today. Calculate the density of states of electrons of energy 0.1 electron volt in 3D express the result in EV, ওটা লিখতে হবে না, আমি EV তেই ক্যালকুলেট করব। তাহলে ডেনসিটি অফ স্টেট এর ভ্যালু কত হয়? GE in 3D, that is 1/2 pi square 2m by h cut square to the power 3/2 e to the power half. This is equal to GE. এটাই এসেছিল তো? হ্যাঁ, 1/pi square, যেহেতু আমি ইলেকট্রন নিয়ে করছি সেই জন্য 1/pi square নিয়েছিলাম। তাহলে ইলেকট্রন যদি নিই তাহলে 1/pi square হয়ে যাবে। ওকে, হ্যাঁ 1/pi square হওয়া মানে 1/pi square ঠিক করেছি তো আমি, দেখি 2 pi square টা আমার মনে হলো আছে, হাফ 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 4 2, থেকে গেল। ঠিক আছে, না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে 1/pi square, হ্যাঁ। তাহলে এখানে ই এর ভ্যালু কত বলছে? 0.1 EV। E equal to 0.1 EV, that is 0.1 into 1.6 into 10 to the power minus 19 joule ME 10 to the power minus 31 kg
আর h cut is 1.054 into 10 to the power minus 34 joule second. Hence, GE, that is equal to 1 over pi square 2 into 9.1 into 10 to the power minus 31 054 into 10 to the power minus 34 square আর এখানে to the power 3/2 আহা করে দেখ কত আসছে কত আসছে হ্যাঁ রে কত আসছে রে প্রচুর আসছে তো, 10 to the power 46 এর অর্ডারের। 46 আমি একবার চেক করি ক্যালকুলেশন। হতে পারে না হওয়ার কিছু নেই দাঁড়া আমি দেখি আমার ক্যালকুলেটর বার করতে দে কত আসছে দ্যাট ইজ আমার আসছে 4 কি বলছি 3.4 into 10 to the power 36
জুল। আমার কিন্তু এটা কিসে আসছে বলতো, ইউনিটটা জুলে আসছে কিন্তু, কারণ কেজি রয়েছে, এদিকে দেখ কি রয়েছে, কেজি টু দা পাওয়ার 3/2, এদিকে রয়েছে জুল টু দা পাওয়ার 3, মানে জুল সেকেন্ড হোল কিউব ইন্টু জুল। তাহলে তোর এটা কত হচ্ছে এদিকে, জুল স্কোয়ারের লেভেলে চলে আসছে এর ভ্যালুটা। এটা কিন্তু আমার মনে হচ্ছে না, আই গেস এইভাবে করলে হবে, কারণ আমি যদি এটাকে দেখি একটুখানি, একটু এই ডেটাটাকে আমি চেঞ্জ করি, টেকনিক যদি আমি একটুখানি চেঞ্জ করি, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি দেখ, আই এম গেটিং এইচ কাটের ভ্যালুটা কত, এইচ কাটের ভ্যালুটা দেখ 1.054 ইন 10⁻⁻34 জুল সেকেন্ড। তাহলে এটাকে ইভি সেকেন্ডে কনভার্ট কর, ইভি সেকেন্ডে কনভার্ট করা মানে that is equal to 6.58 into 10⁻⁻16 EV সেকেন্ড। ঠিক আছে, এটা নিলাম। আর এদিকে এনার্জি ইন 3 ডিমেনশন তোকে বলে দেওয়া আছে, তার মানে বেসিক্যালি এইটা তোকে কি বলা আছে, ডিগ্রি এনার্জি ইন 3 ডিমেনশন বলেছে। তাহলে এটা যদি 3 ডিমেনশনে হয়, তাহলে এটা কি হবে আলটিমেটলি, ই ডেন্সিটি অফ স্টেট, মানে কি এনার্জি ডেন্সিটি বার করছি তো, দ্যাট ইজ 0.1 ইভি পার মিটার কিউব, হবে না? হ্যাঁ, হ্যাঁ হওয়াই কি না, উচিত তো। হবে। ঠিক আছে, তাহলে ইভি পার মিটার কিউব যদি বলে, তাহলে আমি এবার পুট করি ভ্যালু। সো দিস উইল বি জিই, that is equal to 1/pi² 2 into 9.1 into 10⁻, মাস রয়েছে আবার এখানে, মাসটাকে আমি চেঞ্জ করতে পারি একটুখানি, স্কোয়ার। তাহলে না, আমি যে 9.1, তাহলে মাস অফ ইলেকট্রন বলছে তো, মোমেন্টটা আমার কাছে বলে দেওয়া নেই, তাহলে পিসি যদি আমি করে দিই, না m0² ইকুয়াল টু mc² যদি আমি করে দিই, তাহলে 2 ইন্টু, এটাকেও তাহলে ইভিতে কনভার্ট করে নিই আমি। আমি যদি এটাকে ইভিতে, মাসটাকে যদি আমি ইভিতে কনভার্ট করি, মাসটাকে ইভিতে কনভার্ট করলে কি পাচ্ছি, উই নো দ্যাট ই ইকুয়াল টু mc², আমার নো মোমেন্টাম ভ্যালু গিভেন, তাহলে মাস ইজ হাউ মাচ, 9.1 into 10⁻⁻31 into 9 into 10⁻16 -15 এত জুল, দ্যাট ইজ ইভিতে কনভার্ট করি এটাকে,
This is 5.12 into 10 to the power 5 EV. হ্যাঁ ওরকমই হবে, অতটাই আসবে। Now GE, that is 1 by 3.14 square times 2 into 5.12 into 10 to the power 5 by 6.58 into 10 to the power of minus 16 square, এদিকে এটারও একখানা হচ্ছে হোল টু দা পাওয়ার 3/2, আর এদিকে তোর হচ্ছে 0.1 রয়েছে। তাহলে আমি মিটারে কনভার্ট করি, আমার এদিকে সেন্টিমিটার, ঠিক আছে মিটারেই কনভার্ট করি। তাহলে এদিকে 0.1 ইভি পার মিটার, মিটার কিউব পার মিটার কিউবে রয়েছে আমার। তাহলে এটাকে যদি সেন্টিমিটার কিউবে আমি কনভার্ট করি, সেন্টিমিটার কিউবে কনভার্ট করা মানে, কারণ ইভি তো একটা সিজিএস কোয়ান্টিটি, তাহলে সেন্টিমিটার কিউবে কনভার্ট করা মানে ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 করে দিচ্ছি আবার আমি। তাহলে এখান থেকে আমি পাচ্ছি, দেখ এটা হোল কিউব হোল স্কোয়ার হবে। হুম, দিস উইল বি দ্য আনসার। হ্যাঁ মানে আগেরটা যেটা আসছিল ওটাও আনসার হিসেবে অ্যাকসেপ্ট করতে পারিস। আগের যেটা আসছিল যে ভ্যালুটা পুট করে আমি ওখানে জুল থেকে মিটার কিউবেই রেখেছিলাম, তাহলে আগেরটাও ঠিকই ছিল আর কি, ওই অর্ডারেই আসবে আনসারটা। কারণ আগেরটা আমার 36 অর্ডারে আসছিল, এটা 55 অর্ডারে আসছে, তো অলমোস্ট সিমিলার। ইয়েস, ইউ ক্যান রান ইট লাইক, ডু ইট লাইক দিস ওয়ে। ওকে, ক্লিয়ার প্রত্যেকের এতটা? হ্যাঁ দাদা। কি সেম শুরু করবো আজকে? আজকে সেরা দাদা খেতে যেতে হবে। ঠিক আছে চল। এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ড টাইম, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো।